আজ ১ মে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশ বিশ্বের ৭ম শ্রমশক্তির দেশ, অথচ মজুরিতে সর্বনিম্ন। আর এটাই এদেশকে সর্বোচ্চ বৈষম্যে পরিণত করেছে। এমন মত দিয়ে বিশ্লেষকরা বলছেন, তৈরি পোশাক খাতের শ্রমিকরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্তরায় বলে মত তাদের। রাজধানীর নতুন বাজার এলাকা। দিনের আলো ফুটতেই এখানে বিভিন্ন শ্রমিকের দেখা মিলে। সব দিন সবার কপালে কাজ জোটে না, আবার যেদিন কাজ পান মজুরি দিয়ে পুরোপুরি চলে না পেট। কর্মঘণ্টারও নেই ঠিক। কাজ করি সকাল ৮টা থেকে শুরু দেই, আবার এই ৫টা ৬টাও বাজে জায়গা টেহা দিতে দিতে ৮টাও বাজে কোনোদিন। এটা ৭০০ টাকাতে কি হয়? ৭০০ টাকাতে একটা চাল কিনলে ৩ কেজি ৩০০ টাকা ধরেন, আর ৪০০ টাকা ৪০০ টাকা আনাজ তরকারি কিনলে, মাছ কিনলে থাকে না। আগে যে বেতন পাচ্ছি সেই বেতন এখনো দেয়, আছে বেতন বাড়ায় না। আমগো সংসার চলে না, বাচ্চা কাচ্চা চলে না, আমরা ছোট বাচ্চা থুয়ে কাজ করি এই জায়গায়। দেশে মোট শ্রমিকের সংখ্যা প্রায় ৭.৫ কোটি। এর মধ্যে ১.২ লাখের মতো প্রাতিষ্ঠানিক শ্রমিক, অর্থাৎ শতকরা প্রায় ৮৫% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক। আবার প্রাতিষ্ঠানিকের সবচেয়ে বড় অংশ তৈরি পোশাক খাতের শ্রমিক। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি পাচ্ছেন ন্যায্য মজুরি? পৃথিবীতে ২৯টা দেশ তারা গার্মেন্টস পণ্য রপ্তানি করে। বাংলাদেশ রপ্তানির দিক থেকে তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ, চীনের পরেই বাংলাদেশের অবস্থান। কিন্তু মজুরি প্রাপ্তির দিক থেকে গার্মেন্টসের মজুরি, বাংলাদেশের শ্রমিকদের মজুরি বিশ্বের সর্বনিম্ন। গোটা বিশ্বে আমরা এখন ৭ম বৃহত্তম শ্রমশক্তির দেশ, সর্বনিম্ন মজুরির দেশ, এবং এটাই আমাদের দেশকে সর্বোচ্চ বৈষম্যের দেশে রূপান্তরিত করেছে। বেসরকারিভাবে ৪০৫ ধরনের কাজের শ্রমিক আছে দেশে, যদিও সরকারি হিসেবে তা ১০৫। আর মাত্র ৪৩টি খাতের শ্রমিকরা মজুরি বোর্ডের আওতায় আছেন। মজুরি বোর্ড যে সেক্টরগুলোতে, সেগুলোতে মজুরি বোর্ড আইন অনুযায়ী ৫ বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা। ৫ বছরে কি দ্রব্যমূল্য এক জায়গায় থাকে? ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল, পরের ধাপ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের। বিশ্লেষকেরা বলছেন, যাদের শ্রমে তৈরি দেশের সম্পদ, সচল রয়েছে অর্থনীতির চাকা, তাদের বঞ্চিত করে এগিয়ে যাওয়া কঠিন। যেভাবে সরকার ইনক্লুসিভ এক ধরনের গ্রোথ প্রত্যাশা করেন, যেখানে কিনা যারা পিছিয়ে রয়েছেন তারা সংযুক্ত হবেন, যারা দরিদ্র তাদের আয় নিশ্চিত হবে, সেরকম একটি কাঠামো কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। বরঞ্চ আমাদের দেশের আয় কাঠামোগুলো এখনো বৈষম্যমূলক। তাদের যে জীবনযাত্রার জন্য যা মজুরি দরকার, সেটি তারা প্রত্যাশা মাফিক পাচ্ছে না। তার মতে কৃষি খাত ও প্রবাসী শ্রমিকরা ন্যূনতম মজুরি কাঠামোর মধ্যে নেই। এই কাঠামো তৈরি করা দরকার। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।